নিয়োগ চাই মাননীয়া, চাই বঞ্চনার অবসান, এই দাবি যেন আজ শহরের খুব পরিচিত আন্দোলনের ভাষা। প্রায় রোজই প্রাপ্য চাকরির আদায়ের দাবিতে গর্জে উঠছে চাকরিপ্রার্থীরা, কিন্তু মিলছে না কোনো সুরাহা। চোখ বুজিয়ে সিংহাসন আগলে বসে সরকার, আর জীবন বাজি রেখে রাজপথে দিন গুজরান হবু শিক্ষক শিক্ষিকার। সরকারের হুঁশ ফেরাতে তাই বাধ্য হয়ে কয়েক মাস আগে মাথা মুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন 2016 এসএলএসটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আবারও যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখল বাংলা। নিয়োগের দাবিতে আন্দোলনের 500তম দিনে মুখে কালি মেখে প্রতিবাদ 2014 প্রাইমারি চাকরিপ্রার্থীদের। কিন্তু বাস্তবে এই কালি কি সত্যিই তাদের প্রাপ্য, নাকি আজ এই কালি দুর্নীতির প্রতীক? এই কালি মুখ্যমন্ত্রীর কালি, এই কালি শিক্ষামন্ত্রীর কালি। কেন বলুন তো? আজকে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা রাস্তায়, আর যেসব ক্রেতা শিক্ষক তারা চাকরি করছে। কিভাবে তারা চাকরি পেল? সরকারি প্রতিষ্ঠানে বসে একদল অর্গানাইজ ক্রিমিনালরা চাকরি বিক্রি করেছে। তবে যে রাজ্যের সরকার দাবি করে এগিয়ে বাংলা, সেই রাজ্যে নিয়োগের দাবিতে রাজপথে প্রতিবাদ জানাতে হয় চাকরিপ্রার্থীদের। আর অন্যদিকে নিয়োগ দিয়ে জনগণের মুখে হাসি ফোটায় বিহার। এগিয়ে থাকা বাংলা কেন পিছিয়ে বিহারের থেকেও? জবাব চায় চাকরিপ্রার্থীরা। একদমই না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিহার 1,20,000 স্থায়ীকরণ করে দিল চাকরিতে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী শুধু মুখ নেড়ে যাচ্ছেন, ঠোঁট নেড়ে যাচ্ছেন, একটা আই ওয়াশ করে যাচ্ছেন, শুধুমাত্র প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। কিন্তু আজকে আমরা এই 500 দিন ধর্ণা মঞ্চে বসে আছি। মুখ্যমন্ত্রী আর কতদিন আর কতদিন? মুখ্যমন্ত্রীর কাছে কোশ্চেন করতে চাই। কারোর সংসারে একমাত্র আশার আলো ছেলে, আর চাকরির দাবিতে পড়ে রয়েছে রাজপথে। কারোর আবার ছোট্ট ছেলেটাকে বাড়িতে রেখে এই দিনের পর দিন পথে কাটাতে হচ্ছে। নিয়োগ যন্ত্রণার কাছে আজ যেন সবকিছুই ফিকে। তাই নিয়োগের জন্য লড়াইতে সামিল হয়েছেন অভিভাবকরাও। সন্তান কোলে প্রতিবাদে গর্জে উঠছেন এক চাকরিপ্রার্থী মাও। 3 বার ধরে টেট পাস করেছে, আমার ছেলে 3 বার ইন্টারভিউ দিয়েছে, কিন্তু এখনো চাকরিটা পাচ্ছে না। চাকরিটা বহু কষ্ট করে তাকে পড়িয়েছি, ভেবেছিলাম আমাদের শেষ বয়সে আমার ছেলেই দেখবে, কিন্তু সেটা তো কিছুতেই হচ্ছে না। 3 বার ইন্টারভিউ দিয়ে এত পয়সা করি খরচা করে এখন আমাদেরও মানে রান্না কি করব আমরা সেই মানে করতে পারছি না। ছোট বাচ্চা নিয়ে জল ঝড় রোদ সব উপেক্ষা করে আমাদেরকে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। কেন তিনি এটা করছেন? চাকরি তিনি কবে দেবেন? আমরা কি বাচ্চাদেরকে নিয়ে আমরা ভালো করে হাসি মুখে কি কোনোদিন বাড়ি ফিরবো না? সামনে লোকসভা নির্বাচন, ভোট বাক্স ভরাতে আবারও সরকারের তরফে মিলবে ভুরি ভুরি প্রতিশ্রুতি আর কিছু গাল ভরা আশ্বাস। কিন্তু চাকরিপ্রার্থীরা সেসবে ভুলতে নারাজ। তাদের সাফ জবাব, আশ্বাস প্রতিশ্রুতি নয়, চাই নিয়োগ। নিজেদের গায়ে চাবুক মেরে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের। কেন আমাদের হাতে বেল তুলে নিতে হবে? কেন আমাদের এইভাবে দিনাবাদ করতে হবে? 500 দিন অতিক্রান্ত হয়েছে। সরকারের সদিচ্ছা যদি থাকতো তাহলে 500 দিন নয়, 5 দিনে 5 ঘন্টায় নিয়োগ করা হতো শুধুমাত্র আপনাদের বিজ্ঞপ্তির জায়গায়। সেখানে বিহারে লক্ষাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, আর বাংলার ট্যাগলাইন যেখানে এগিয়ে বাংলা, সেখানে নিয়োগ নেই। চাকরিপ্রার্থীরা বলছে এগিয়ে বাংলা নয়, এ বাংলা পিছিয়ে। কারণ চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন রাজপথে। 2014 প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা 500 দিন ধরে রাজপথে বসে রয়েছে, কিন্তু এখনো নিয়োগ অধরা। তাদের মুখে কালি মেখে প্রতিবাদ করছেন। তারা বলছেন এই কালি তাদের নয়, এই কালি বাংলার কালি, এই কালি মুখ্যমন্ত্রীর কালি। তবে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যতই পুলিশি বাধা আসুক না কেন, নিয়োগ নেই তবেই তারা কিন্তু এই আন্দোলন প্রত্যাহার করবেন। যতক্ষণ না নিয়োগ মিলছে এই আন্দোলন জারি থাকবে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।